এবারে পার্বত্য শান্তি চুক্তি প্রসঙ্গ। কাল পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্ণ হচ্ছে। দিনটি পালনের প্রস্তুতি কেমন তা জানাতে রাঙ্গামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া। জুবায়ের, ২৮ বছর পূর্তি হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামে যে ২ দশক যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল, তা ১৯৯৭ সালের ২ ডিসেম্বর একটি পার্বত্য শান্তি চুক্তি বা পার্বত্য চুক্তি হয়েছিল, যেটি পরবর্তীতে শান্তি চুক্তি নামে মানুষ এখানকার বলে থাকেন। যেটি হয়েছিল তৎকালীন আওয়ামী লীগের সরকার সাথে, যে পার্বত্য এলাকায় যে গেরিলা বাহিনী, তৎকালীন গেরিলা বাহিনী যা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা সন্তুল আলমের সাথে হয়েছিল। এই ২৮ বছরে জেএসএস এর পক্ষ থেকে বলা হচ্ছে তাদের যে চুক্তির মৌলিক ধারাগুলো বাস্তবায়ন না হওয়াতে তারা যে প্রতি বছর আসলে বিক্ষোভ সমাবেশ করে থাকে, তারই এই প্রস্তুতি আসলে দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছে জিমনেশিয়ামে, যেখানে আগামীকালকে সকাল থেকে আসলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসবেন এইখানটাতে। সেখানে সেই তথ্য আমরা জেনেছি জেএসএস এর পক্ষ থেকে, এবং তাদের কর্মসূচি কিছু থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে আগামীকালকে সমাবেশে। কিন্তু অপর দিক থেকে যে জেএসএস এর পক্ষ থেকে যে চুক্তি বাস্তবায়ন না হওয়ার জন্য ক্ষোভ রয়েছে এবং চুক্তির মৌলিক বাস্তবায়নের ধারাগুলো এখন অবাস্তবিত রয়েছে, সেই বিষয়গুলো তারা ক্ষোভ জানিয়েছেন বিভিন্ন মাধ্যমে। এবং এই একটি পক্ষ যদি এইভাবে বলেন, যে বিপক্ষের যদি কথা বলি, যে এখানকার স্থানীয় বাঙালি রয়েছে, বিভিন্ন সংগঠন রয়েছে, তারা আজকে সংবাদ সম্মেলন করেছে এবং বিভিন্ন সময় তারা দাবি করে আসছে যে শান্তি চুক্তি হয়েছে সেই চুক্তিগুলো থেকে বাঙালিরা বঞ্চিত হচ্ছেন, এবং তারা বিভিন্ন দাবি দাবা নিয়ে এবং এই চুক্তি বাতিলের জন্য তারা আজকে সংবাদ সম্মেলন করেছেন। এবং দুই পক্ষ মনে করছেন সরকার এই চুক্তি যদি দ্রুত বাস্তবায়ন করেন, জেএসএস এর পক্ষ থেকে তারা দাবি জানিয়েছেন, অপরপক্ষ চুক্তি বাতিলের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করছে রাঙ্গামাটিতে। জুবাইর, এই ছিল রাঙ্গামাটি থেকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, কাল পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্ণ হচ্ছে। দিনটি পালনে রাঙ্গামাটিতে প্রস্তুতি কেমন সে খবর জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।